মানুষ, সে হইল আমাদের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দা ইউনিয়নের দৌরিকান্দি গ্রামের সুপরিচিত এবং সকলের প্রিয় মানুষ মোহাম্মদ আতাউর রহমান। এবং তারা সে কিন্তু ব্যবসার সাথে সাথে সে সব সময় সে টাটকা শাকসবজি এবং সবই সে করে থাকে। তা আমি আতাউরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এত খুশি হয়েছি তার এই পেঁপে বাগান দেখে। যদি আমার মনে হচ্ছে যে সারা বাংলাদেশে আতাউরের মতো যদি এই যুবকরা এভাবে কাজ করতো, আমাদের পুষ্টির কোনো অভাব হইতো না। পেঁপেতে কিন্তু অনেক পুষ্টি উপাদান আছে। দেখেন, আমার এত ভালো লেগেছে। আমি আতাউরতে জানতে চাই যে সে কিভাবে এই পেঁপেগুলার পরিচর্যা করে থাকে এবং এই চারা সে নিজে করে থাকে। এই ব্যাপারে আতাউরের আমি কিছু প্রতিক্রিয়া জানতে চাই। চারাগুলো আসলে আমি এই যে নার্সারি থেকে কিনেছি, আমার পরিচিত নার্সারি, হেরা আমার এক্সট্রা ভাবেই দেয়। আমি যখন বলি চারা দেওয়ার জন্য তখন হেরা আমার ভালো জাতের চারাগুলোই দেয়। সবসময় এরকম, আমি সবসময় ইয়া করি। কিন্তু এগুলো হলো এই যে আমি সব জৈব সার ব্যবহার করি এগুলোর মধ্যে। আমি রাসায়নিক সার মানে নাম মাত্রে দিই। ধন্যবাদ আতাউর সাহেব। আচ্ছা, আপনি কি যে পেঁপে এই পর্যন্ত এটা কি পাকা পেঁপে বিক্রি করার ইচ্ছা পোষণ করছেন, না সবজির জন্য বিক্রি করেন? না, আমি আসলে পেঁপে এখনো বিক্রি করিনি, শুধু ওই যে পাকলে কিছু নিয়ে খাই, নিজে খান এবং আত্মীয় স্বজনকে দিয়ে থাকেন। আচ্ছা, আপনি আমাদের যে প্রজন্ম, আমাদের যুবক যারা, তাদের প্রতি এই কৃষিতে যাতে তারা আগায় আসে, আপনার একটু পরামর্শ। না, সবাই যদি এই যে পেঁপে গাছ লাগায় বাড়িতে, একটা দুইটা থাকলে কিন্তু আর ইয়া লাগবে না, মানে পেঁপে কিনতে হইতো না। হয়তো এখন হলো আলুর কেজি 50 টাকা, যদি এই ইনস্ট্যান্টে তারা পেঁপে খায় তাহলে কিন্তু এটার এত দাম আমার মনে হয় না হইলো না। আমি কিন্তু রেগুলার পেঁপে খাই, সব সময় খাই পেঁপে খাই। ধন্যবাদ। আপনি কি জানেন পেঁপে কিন্তু লিভারের জন্য খুব ভালো কাজ করে? এই জন্য আর একটা সুবিধা আছে, পেঁপে খাইলে গ্যাস্ট্রিকের বড়ি খাইতে হয় না, গ্যাস্ট্রিক হয় না, পেটের যে গ্যাস হয় না ইয়াতে। ধন্যবাদ আতাউর সাহেব। আরেকটা কথা আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি তো সাইপ্রাস ছিলেন। আচ্ছা, সাইপ্রাসে থেকে কি আপনি পরিকল্পনা করছেন যে বাংলাদেশে এসে এর মানে কৃষিকাজ? না, আসলে মূলত আমার তো এই ব্যবসা না। আমি যখন দেখছি যে আসলে করলে তো একটা লাভ জিনিস, খারাপ না। হ্যাঁ, আমি যখন সাইপ্রাসে ছিলাম তখন একটা এজ এ শেফ হিসেবে চাকরি করছি, আমি রান্নাতে। ধন্যবাদ। তবে আপনাকে কিছু দেওয়ার মতো আমাদের নেই, তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিন আমরা চেষ্টা করব আপনাকে কিভাবে পুরস্কৃত করে কিভাবে উৎসাহটা আরো বাড়ানো যায়। আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।